যাক, এতক্ষণে তাহলে তোমার বাড়ি খুঁজে পেলাম। ওর বাড়ি? আমি তো ভেবেছিলাম আজ তোমার বাড়ি খুঁজেই পাবো না। তা তুমি বাক্স প্যাটার্ন নিয়ে কোথায় যাচ্ছ? লোকটা কে বলো তো? বুঝতে পারছি না রে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না না, সে কি, এ তো হতেই পারে না। এই বারণ করার কে? তোমার কোথাও যাওয়া চলবে না, তোমাকে এখানেই থাকতে হবে। আমাকে ডুবিয়ে দিয়ে তুমি চলে যাবে, না না, তা তো হতে পারে না। আপনাকে ডুবিয়ে দিয়ে মানে? এই যে আচ্ছা, আপনি কে বলুন তো? হ্যাঁ, তাই তো বলছি যে আপনাকে তো এই এলাকায় এর আগে দেখেছি বলে মনে করতে পারছি না। কি রে? তাই তো, নাম বললে তো চিনতে পারবেন না। কাজের কথাটাই বলি, ঘোষ মার্কেটে আমার একটা দোকান আছে। ও, বুঝতে পেরেছি। রাজলক্ষ্মী কিভাবে আপনাকে ডুবিয়েছে আমরা সবাই বুঝতে পেরেছি। আপনার কাছে তো বড়ি বিক্রি করে এসেছিল না? আগে হ্যাঁ। এইবার বুঝে গেছি। নিশ্চয়ই নিশ্চয়ই যেই বড়ি আপনাকে দিয়ে এসেছিল সেই বড়ি আপনি বিক্রি করেছেন। হ্যাঁ সব বড়ি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আর সেই জন্য তো বলছি তুমি আমাকে ডুবিয়ে দিয়ে চলে যেতে পারো না। না মানে আপনার ডুবে যাবার প্রশ্ন আসছে কোথা থেকে? উনি কি বলছে তুই বুঝতে পারছিস না অর্ক? উনি বলছেন যে খরিদ্দারদের উনি বড়ি বেচেছিলেন, তারা নিশ্চয়ই কথা শুনিয়েছেন, তাই তো? শুনুন, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, ও আমাদের বাড়ির কেউ না। আর ওর ব্যাপারে আমাদের একদম জড়াবেন না। আপনাদের কোথাও একটা মারাত্মক ভুল হচ্ছে। ওর সব বড়ি কাল রাতেই বিক্রি হয়ে গেছে। একের পর এক প্যাকেট কয়েক ঘন্টার মধ্যেই হাওয়া। যেই দোকানে এসেছে সে সব করে নিয়ে গেছে। ও কত দামে বড়ি বিক্রি করেছে আপনার কাছে? কত দামে বিক্রি করেছে সেটা না শুনে বরং আমি কত দামে বিক্রি করেছি সেটা শুনুন। আমি প্রতি প্যাকেট 20 টাকা করে বিক্রি করেছি, মানে প্রতিটি বড়ি 5 টাকা করে। আপনি সত্যি বলছেন? এক একটা প্যাকেট 20 টাকা করে বিক্রি হয়েছে? 20 টাকা? শুনলে তো মা, তোমরা যা দাম ধরেছিলে উনি তার 4 গুণ দামে বিক্রি করেছেন বড়িগুলো। তাতে কিছু যায় আসে না। কথা ছিল রাজলক্ষ্মী কম দামে বড়ি বেচতে পারবে না। এবার আপনি বলুন তো, ও কত দামে আপনাকে বড়ি বেচেছে? কেন বলুন তো? না না, তেমন কিছু ব্যাপার না। আসলে আমার মার সঙ্গে আমার একটা বাজি হয়েছিল। আমি একটা দাম বলেছিলাম আর মা একটা দাম বলেছিল, তাই। ও 10 টাকা। কি বললেন? 10 টাকা? এই নাও, এই 37টা প্যাকেটের দাম 370 টাকা। আরে নিয়ে নে তোর বৌনির টাকা। কিন্তু এবার বলো তো রাজলক্ষ্মী, তুমি তো এ বাড়ির কেউ নও, তাহলে আজকের পর আমি তোমাকে কোথায় পাবো? কেন, ওকে আপনার কি দরকার? আরে মশাই, কাল একটা ঘটনা ঘটেছে। আমার এক খদ্দের, বড় লোক বনেদি, তো তার একমাত্র নাতির অন্নপ্রাশন। তিনি ভাবছিলেন যে এমন কি করা যায় যাতে সবার চোখে তাক লেগে যায়। ব্যাস, সবাই মিলে বলেছে যে অন্নপ্রাশনে বাঙালি খাওয়া হবে, আর তার সঙ্গে এই বড়ি ভাজা সকলকে অবশ্যই দিতে হবে। ব্যাস,
আমার কাছে এসে হাজির, যেভাবেই হোক আমাকে ব্যবস্থা করে দিতেই হবে। অনেক বড়ি চাই, বুঝতে পারছো তো? নিমন্ত্রিত সংখ্যা ধরো 500-র ওপরে, তা মাথা পিছু 4টে করে হলে তো 2000 বড়ি হয়। কি, আমি কিন্তু কথা দিয়ে দিয়েছি তোমাকে জিজ্ঞেস না করেই। আমাকে কিন্তু এখন একদম ডুবিয়ে দিতে পারবে না, আর যদি যেতেই হয় আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ। ওকে আপনি এ বাড়িতেই পাবেন। হ্যাঁ, এ বাড়িতেই পাবেন। আরো আপনাকে বলে রাখি, ও আমার নাতবউ। আপনার নাত বউ সে বড়ির ব্যবসা করছে? আমি নিজের ইচ্ছেতেই করছি। তোমার মতো বউ যদি সবার ঘরে থাকতো না, তাহলে আমাদের বাংলা থেকে সব সংস্কৃতি এভাবে হারিয়ে যেত না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, কাজে লেগে যাও। এই রোববারের পরের রোববার যথেষ্ট সময় আছে, তার মধ্যেই আমাকে দিতে হবে। এই রোববারের পরের রোববার? সে তো মাত্র কটা দিন, এর মধ্যে এত বড়ি হবে কি করে? ভেবনি গো, হয়ে যাবে, হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, রোববারের মধ্যে আপনার সব বড়ি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস, তাহলে তো মিটেই গেল। আমি এখন আসি। ও হ্যাঁ, ভালো কথা বলতেই ভুলে গেছি। প্রথম কথা, তুমি 15 টাকা প্যাকেটে পাবে, আমার 5 টাকা থাকলেই চলবে। আর এই নাও 10,000 টাকা অ্যাডভান্স। আর টাকার প্রয়োজন হলে তুমি মাঝে একদিন এসে টাকা নিয়ে যেতে পারো। রাজ, টাকাটা নাও। মক্কেল হাতছাড়া করতে নেই। আরে হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? টাকাটা না হাও রাজলক্ষ্মী। মানিক, চুপ কর। মা, আমি চুপ করলেও রাজলক্ষ্মী কিন্তু জিতে গেছে, তুমি দেখো। আর ও না, আমি তাহলে আসি। আম্মা, আম্মা, দাদু বললেন যে এইটা আমার বৌনির টাকা। বৌনির টাকা তো আগে ঠাকুরকে দিতে হয় না, আমি আপনাকে দিচ্ছি, আপনি রাখুন। অপমান করছে, বড়ি নিইনি বলে। রাজলক্ষ্মীর টাকা তুমি নাও বা নাই নাও মা, এটা তোমাকে স্বীকার করতেই হবে যে আজ তুমি হেরে গেছো আর রাজ জিতে গেছে। অর্ক, চুপ করো, হার জিতের খেলাই আবার বন্ধ করো। কেন? এতক্ষণ তো তুমি হার মেনে নিয়েছি, এবার মা হার মানুক? না অর্ক, আমি আমার কাছে জিততে চাই না, আমার কাছে জিততে পারা যায় না অর্ক। না না না, আপনি আমাকে কিছু বলবেন না। বলতে তো আমাকে হবেই। আমি যে কথা দিয়ে কথা রাখি রাজলক্ষ্মী, আজ আজ আমি তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে স্বীকার করছি যে আমি রাজলক্ষ্মীর কাছে হেরে গেছি, আমার হার হয়েছে। কিন্তু ভবিষ্যতে আর হারবো না। বাজিতে যখন আমি হেরে গেছি, তখন শর্ত অনুযায়ী আমি আজ থেকে রাজলক্ষ্মীকে কোনো কিছুতে কখনো বাধা দেব না। আম্মা, ছোট, এসব কি বলছিস কি তুই? বর্দি, আমি ঠিকই বলছি, আমি আর ওকে কোনো কাজে বাধা দেব না।
না আম্মা, আপনি আমাকে বলুন যে আমাকে কি করতে হবে, আমি করব আম্মা। আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তাহলে রাজলক্ষ্মী, এবার তো তোর নতুন জীবন শুরু হলো। নে, খোলা ছাদ পেয়েছিস, এবার যত খুশি বড়ি দে, আর কেউ তোকে বারণ করতে আসবে না। হ্যাঁ, না সেজে জেঠু, যে আমি আর বড়ি বানাবো না। তার মানে তুই তোর কথা ফিরিয়ে নিবি? ওনার টাকাই আমি ওনাকে ফেরত দিয়ে আসবো। না, এর আগে তুই যখন বলেছিলি তুই হেরে গেছিস, আমি চুপটি করে বসে থেকে তোর চলে যাওয়া দেখছিলাম, একটাও কথা বলিনি। কিন্তু আজ আমি বলছি, তোকে তোর ব্যবসা চালাতে হবে, চালাতেই হবে। এই 2000 বড়ি তোকে বানাতেই হবে, এটা আমার নির্দেশ। তুই সিদ্ধান্ত নে, কে বাড়িতে থাকবে? তোর মা থাকবে না তোর বউ থাকবে? রাজলক্ষ্মীর টাকা তুমি নাও বা নাই নাও মা, এটা তোমাকে স্বীকার করতেই হবে যে আজ তুমি হেরে গেছো। নীলু, না না, তুমি আমার সামনে কাঁদতেই পারো নীলু, আমি কাউকে বলবো না। আমি বলি কি, কেঁদে একটু হালকা হও। আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এই দিনটা আমাকে দেখতে হবে। আমার ছেলে, আমার অর্ক আমি বাড়ি থেকে চলে গেলে তার কোনো আপত্তি নেই। আমি বাড়ি থেকে চলে গেলে অর্কর কোনো আপত্তি নেই, খালি বউ থাকলে হবে। না 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 নীলু, দেখো একটা কথা বলি, প্লিজ একটু ঠান্ডা মাথায় ভাবো। হ্যাঁ দেখো, আজ যদি বাবা তোমাকে ঠিক এইভাবেই বাড়ি থেকে বের করে দিতেন, তাহলে আমি কি রুখে দাঁড়াতাম না বলো? না মানে আমি একটু বোঝার চেষ্টা করছি যে অর্ক ঠিক করলো না ভুল করলো। কাল যদি বাবা তোমার সঙ্গে এই ধরনেরই ব্যবহার করেন, তখন আমার কি করা উচিত? তুমি স্কুলে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। নীলু, তুমি আমার উপর রাগ করলে? না, আমি বুঝেছি,
আমি বুঝেছি রাগ করে কোনো লাভ নেই, বুঝেছি কোনো লাভ নেই, আর রাগ করবো না, করবো না। কি হলো, ডাকলে কেন? মা কোথায় তুমি জানো? মা তো ঘরে আছে। সারাদিন মায়ের ঘরে একবারও গেছিলে? যাওনি, তাই তো? কেন যাওনি বলো তো? তুমি না ওনার ছেলে। অর্ক, আমার প্রতি তোমার দায়িত্ব আছে, সেই জন্য ওনার বিরুদ্ধে গিয়ে তুমি আমার হয়ে কথা বলেছো। কিন্তু ওনার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি যেভাবে কথা বলেছো তাতে উনি খুব কষ্ট পেয়েছেন। তোমার কি উচিত ছিল না ওনাকে একবার অন্তত সরি বলা? অর্ক, যাও ওনাকে গিয়ে একবার সরি বলো প্লিজ। যাবে না, তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি। না, তোমাকে যেতে হবে না। আমি জানি আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু আমি গেলে যে উনি আরো রেগে যাবেন। অর্ক, আমি জানি উনি ভেতরে ভেতরে গুমড়োচ্ছেন। তুমি যাও, ওনার মাথায় হাত বুলিয়ে ওনাকে একবার সরি বলো, দেখবে উনি কেঁদে ফেলবেন, ওনার মনটাও হালকা হবে। নীলু, বলো। আলো জ্বালুনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। জেলে দি? হ্যাঁ, জেলে দাও, অন্ধকারে থাকতে আর ভালো লাগছে না। এ কি, তুমি সেই সকাল থেকে এইভাবে এখানে শুয়ে আছো নাকি? হ্যাঁ, শরীরটা ঠিক ভালো লাগছিল না, এবার উঠবো। নীলু, সন্ধে দাওনি? চিচি, একই কথা বলছো? সন্ধে দেবো কি করে? মানে? কালা সূচিকে সন্ধে দেয় নাকি? অশৌচ? সে তো কেউ মারা গেলে হয়। মারা তো গেছে আমার অহংকার। মা, তোমার সঙ্গে একটা কথা ছিল। তুই কি বলতে এসছিস আমি জানি, তবু আমি বলবো। নিজে এসছিস না বউ তোকে পাঠিয়েছে? রাজলক্ষ্মী আসতে বলেছে। এই তো দেখেছো নীলু, রাজলক্ষ্মী ঠিক তোমার কষ্টটা বুঝতে পেরেছে। আমি একটু হাত পা ধুয়ে আসছি। মা, সামনে থেকে সর, তোর বাবাকে চা করে দিতে হবে। সর। তুমি আমার কথাটা একবার শোনো, 1 মিনিট লাগবে। বল। এদিকে শোন, এসো, বসো এখানে। আমার উপরে রাগ করেছো না মা? বলুন। সে তো একটু হয়েছিলই, রাগ করার মতো কাজটা করেছিলি। মা সরি, দেখো আমি জানি যা হয়েছে তাতে তোমার খুব খারাপ লেগেছে, আর আমারও ওরকম ভাবে বলাটা ঠিক হয়নি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। দোষ করে এভাবে ক্ষমা চাইলে কি ক্ষমা করা যায় অর্ক? ইচ্ছে থাকলেই যায়। উঠে দাঁড়া, উঠে দাঁড়া। বস। এরপর যা হবে সেটা তোর খুব খারাপ লাগবে অর্ক, আমি জানি। আমায় কিন্তু ক্ষমা করে দিস। আমি তোর কাছ থেকে আগাম ক্ষমা চেয়ে রাখলাম। যা হবে মানে কি হবে? আমার না খুব ভয় করছে, এই কদিনের মধ্যে 2000 বড়ি কি করে যে হবে। কি হবে মানে? শোন, গতবার তুই বড়ি বানিয়েছিলিস তোর নিজের ইচ্ছে মতো, কিন্তু এবার তোকে হিসেবি হতে হবে। হ্যাঁ, একেবারে ব্যবসায়ীর হিসেব। আচ্ছা তুই বলতো, বল
গতবার তুই কত ডাল কিনেছিলিস বল? 1 কিলো। 1 কিলো। তার মানে তুই 100টা বড়ি বানিয়েছিলিস। হ্যাঁ। শোন, এবারে কিন্তু তোকে প্রতিদিন 250টা বড়ি বানাতেই হবে। দাদু, আমি পেরে যাব বলুন? সারা দিন যদি কাজ করি তাহলে? আরে হ্যাঁ, নিশ্চয়ই পারবি। শোন, আরে তোর ভয় কি? মিনু আছে, আমি আছি। আপনি? হ্যাঁ। আপনি কি করবেন? এই, কি বলছিস রে? শোন, ইচ্ছে থাকলেই উপায় হয়, বুঝতে পেরেছিস? তুই দে না একটা কাজ, দেখ করতে পারি কিনা। এরপর যা হবে সেটা তোর খুব খারাপ লাগবে অর্ক। অর্ডার সাপ্লাইটা আদর আজ করতে পারবে তো?